নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? জানেন বন্ধুরা, আজ সকাল সকাল মনটা বেশ ভালো হয়ে গেল। অনেক দিন পরে তিতলিকে তিতলির বাবা স্কুল দিতে যাচ্ছে। অ্যাকচুয়ালি তিতলির অনেক দিন থেকে ইচ্ছে বা আবদার যে ওর বাবা ওকে স্কুল দিয়ে আসুক, কিন্তু সময়টা হয়ে উঠছিল না। তো আজ ফাইনালি সেই সময়টা এসে গেল যে তিতলিকে তিতলির বাবা স্কুল দিয়ে আসলো। ও খুব আনন্দিত। তো যাই হোক, ওরা স্কুল চলে গেল। আমিও ঝটপট করে রান্নাটা করে নেব, কারণ আজ তো মঙ্গলবার, নিরামিষ। আর একটু আমরা বীরপাড়া যাব একটা কাজে, তার সাথে মাকড়াপাড়া কালী মন্দির যাব। তাই ভাবলাম রান্নাটা যদি করে রেখে যাই, তাহলে তিতলিও স্কুল থেকে এসে খেতে পারবে, ঝামেলা হবে না, দেরিও হবে না। আর আমিও এসে একটু ক্লান্ত হয়ে যাব, আবার রান্না করতে হবে। তো রান্নাটা করে গেলে সুবিধা, তাই ঝটপট করে পনির করলাম। তো এই যে কেনা পনিরটা, এটা অনেকেই নাকি বলে যে খেতে ভালো লাগে না, ছেড়ে যায়, ভেঙে যায়, কিন্তু আমি করি কোনোটাই হয় না। পনিরটা বেশ কিছুক্ষণ রেখে দিই, কারণ ওটা তো দোকানে ফ্রিজিং থাকে। তো বাইরে কিছুক্ষণ রেখে দিয়ে বের করে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি আলু ভেজে মটরশুঁটি দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেলে জল দিয়ে কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ করে তারপর পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি আগেও অনেকবার পনির করেছি, কিন্তু কোনোভাবে পনির কিন্তু ভেঙে যায় না বা পনির খেতেও খারাপ লাগে না। তো যাই হোক, পনির মোটামুটি আমার হচ্ছে রান্না। ওদিকে ওর বাবাও স্নান সেরে পুজো দিয়ে ফ্রেশ হয়ে গাড়ি পরিষ্কার করছে। অ্যাকচুয়ালি গাড়িটা এত নোংরা হয়েছিল, ওদিকে নদীর সাইডে যায় তো কাজকর্ম করতে হয় নদীর ধারে, তো ধুলোবালি লাগেই। তো আমি এদিকে মোটামুটি যেদিকে ভাজা পনিরগুলো ঝোলে দিয়ে দিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলে দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে গরম মশলা আর অল্প চিনি দিয়ে আমি পনিরটা নামিয়ে নেব। আর ওদিকে ভাতও করে গেলাম। তাহলে কি হবে বলুন তো, এসে আর আমার অত হেডেক থাকবে না কি রান্না করতে হবে। আর তিতলিও স্বাভাবিক পরীক্ষা দিয়ে এসে ওর খিদেও পেয়ে যাবে। তো আমার পনির হয়ে গেল, আর আমি ভাবলাম একটু চা খেয়ে নিই, কারণ অনেক সকালে চা খেয়েছি, মাথাটা একটু ধরেছে। তো চা খেয়ে আমি স্নানে চলে গেলাম। তো স্নান সেরে এসে আমি দেখলাম যে এই কুর্তিটাই মোটামুটি আছে এখন পরে যাওয়ার মতো, কারণ বাইরে ভালোই গরম। তো এটাই পরে যাব। আর অন্য কোনো ড্রেস এখন খুঁজে বের করতে গেলে সময়ও লাগবে, এটা সামনেই ছিল। তো আমি মোটামুটি রেডি হয়ে গেলাম, ওর বাবা ভালো মতো গাড়িটা মুছছে আর কি। তো আমরা বেরোবো অনেক দিন পরে, জানেন বন্ধুরা, আমরা দুজনে একসাথে কোথাও বেরোচ্ছি। সেই পুজোর সময় একটু আমরা ফ্যামিলি যারা সবাই ঘুরতে গিয়েছিলাম, তারপরে আর সেভাবে কোথাও যাওয়াও হয়নি। আর তো 1 জানুয়ারি ওটা তো যাওয়াই হয়েছিল, কিন্তু তারপরে বেশ 2-3 মাস হয়ে গেল কোথাও যাওয়া হচ্ছে না। মনটাও ভালো লাগছিল না, আর পুজোটাও দেওয়াটা খুব জরুরি ছিল। তো সব মিলিয়ে আমরা বেরিয়ে পড়লাম। মৌলি তো এখন শিলিগুড়ি, ও তো আর এর মধ্যে আসতে পারছে না। তো ও এখন কবে আসবে, তো সেই কারণে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। তিতলিকেও নিতে পারছি না, ওরও স্কুল এক্সাম। তো ভালো লাগছে বেশ এখন। মোটামুটি ঘড়িতে 10টা বাজে। আমরা আমি তো কিছু খাইনি ওই চা ছাড়া, আর ওর বাবাও কিছু খায়নি। তো দুজনেই মোটামুটি না খেয়েই বেরিয়ে পড়লাম, কারণ পুজোটা দেবো একটা উদ্দেশ্য রয়েছে। তো যাচ্ছি। ওয়েদারটা খুব সুন্দর। তো গরম রয়েছে ঠিকই, তবে খুব যে মানে অসহ্যকর গরম সেরকম নয়। তো এখন তো হবেই, কারণ ফাল্গুন মাস প্রায় শেষের পথে। তো গরম তো পড়বেই, আর আমাদের সেটা সহ্য করতেই হবে। তো যাই হোক, আমরা চলছি। তো এই 1 নম্বর দিয়ে বেরিয়ে পড়লাম। চারপাশে প্রকৃতির যে সুন্দর রূপ, প্রকৃতি যে সেজে উঠেছে, ফাগুনের যে একটা গন্ধ আকাশে বাতাসে, সেটা অনুভব করতে করতে আমরা বেশ দুজনে চলছি। খুব ভালো লাগছে জানেন, অনেকদিন পরে একটা ছোট্ট ট্যুর। আর মাঝে মাঝে একটু বেরোনো উচিত। আর ওর বাবার তো একদমই হয় না কর্মজগৎ থেকে একটু বাইরের জগতে যে রিল্যাক্স করবে বা কোথাও যাবে, সেটা তো সম্ভবই হয় না। তাই এই বানারহাটে আসলেই হয়তো ও একটু রিল্যাক্সভাবে ঘুরতে পারে বা দুটো কথা বলতে পারে। তো যাই হোক, সব কিছুরই দরকার জীবনে। তো চারপাশে চা বাগান, গাছপালা, এইভাবে আমরা দেখতে দেখতে অনেক কথা জমেছিল, যেগুলো বলতে বলতে চলছি। তো এই দুটো কথা বলারও কিন্তু আমাদের সময় হয় না জানেন, কারণ ও ওর কর্মজগৎ নিয়ে ব্যস্ত, আর আমিও আমার কর্মজগৎ, সংসার জগৎ নিয়ে ব্যস্ত। দুজনের মধ্যে কথা ওই ফোনে বা কোনো সময়
ও বানারহাটে আসলে অপেক্ষায় থাকি যে কখন দুটো কথা বলবো। তো সেই জন্যই যখন আসে তখন হয়তো অনেক কথা আমাদের জমে থাকে একটু বলার জন্য। তো এই রকমভাবেই দুটো কথা বলতে বলতে আমাদের রাস্তা আমরা চলছি। তো আস্তে আস্তে আমরা আমাদের যে কাজ সেটা বীরপাড়ার সেটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা মাকড়াপাড়ার দিকে চলছি। মাকড়াপাড়া যেতে যেতে প্রায় 1টা বাজে। এখন জানি না আমরা মন্দির কতটা খোলা পাবো, কারণ 12টার পরে তো সেভাবে সামনাসামনি পুজো নেয় না। তো আমাদের এই যে বীরপাড়ার কাজটা ছিল সেটা একটু করতে দেরিই হয়ে গেল। তো কিছু করার ছিল না, কাজটাও খুব জরুরি ছিল। তো এখন মাকড়াপাড়ার মোটামুটি কাছে আমরা চলে এসেছি। তো রাস্তার রিপেয়ারিং চলছে বলে আমরা মেন রাস্তা দিয়ে যেতে পারছি না। তো বাইপাস দিয়ে গেলাম। তো গিয়ে সত্যি সত্যি বন্ধুরা মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ মন্দিরে মোটামুটি এখন ভেতরে আর পুজো নেবে না। তো দেখি ঠাকুরমশাইকে বলে যদি ভেতরে গিয়ে পুজো দিতে পারি। তো আমার মনে হয় না, কারণ এর আগেও এসেছিলাম, ভেতরে পুজো নেননি। এই যে চারপাশের পলাশ ফুল আমাদের কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে ফাগুন চলে এসেছে। তো বেশ ভালোই লাগছিল। মাকড়াপাড়া কালী মন্দির তো অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, হয়ে উঠছিল না। তো বীরপাড়াতে একটা কাজ এসেছিল আমার হাজব্যান্ড, তো সেই কারণে ভাবলাম একটু ঘুরে যাই। তো রাস্তা রিপেয়ারিং চলছে, তো প্রচণ্ড ধুলা, রাস্তা একদম এবড়ো খেবড়ো, তো ওর মাঝেই আসলাম। তো 12টা বেজে গেছে, পুজো দিতে পারবো কিনা জানি না, তবে দেখছি যদি পুরোহিত থাকে তাহলে আমরা পুজো দেব। তো মন্দিরের সামনে অনেকেই আর কি দোকান দিয়েছেন। তো ফুল, ফল, মিষ্টি, ওড়না, নারকেল, সিঁদুর, আলতা এসব দিয়েই দোকানগুলো সাজানো হয়েছে। তো এখান থেকেই সবাই ধূপকাঠি, ফল ফুল নিয়ে মার কাছে গিয়ে পুজো দেন। তো অনেকে পুজো দিয়ে এতক্ষণে চলে গেছেন, আর অনেকে এখনও আসছেন জানেন। তো আমরা যেহেতু মার মন্দিরের ভেতরে বসে পুজো দিতে পারবো না, তাই মিষ্টি আর নিলাম না, শুধু ধূপকাঠি নিয়ে আমরা মায়ের সামনে গেলাম। তো ধূপকাঠি নিয়ে আমরা চারপাশ দেখতে দেখতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে মায়ের মন্দিরের উপরে উঠলাম। তো উঠতে উঠতে চারপাশের যে প্রকৃতির সৌন্দর্য, সেটা যে মনটা কতটা ভরিয়ে দিল বন্ধুরা, না গেলে সেটা বোঝা যায় না। এত ভালো লাগে এই মন্দিরে। আমি অনেকবার এসেছি, যতবারই আসি না কেন ততবারই যেন অন্যরকম অনুভূতি নিয়ে বাড়ি ফিরতে হয়। কখনো মনে হয় না যে আগে তো এসেছি, আবার কেন যাব, বারবার আসতে ইচ্ছে করে। তো পাশে শিবলিঙ্গ রয়েছে, সেখানেও ধূপকাঠি দেখিয়ে মায়ের মন্দিরের সামনে থেকে মাকে ধূপকাঠি দেখিয়ে তারপর আমরা আস্তে ধীরে চারপাশে মন্দির মানে ঘুরে ধূপকাঠিটা আলাদা একটা জায়গা রয়েছে সেখানে রাখলাম। তো মন্দিরের সামনে যখন ধূপকাঠি ধরাচ্ছিলাম তখন বেশ মনটা ভালো হয়ে গেল। কিন্তু ঠাকুরকে মানে ঠিক আমি মানে ঠাকুরের যে মূর্তি সেটাকে ক্যামেরাতে আমি ধরতে পারলাম না, কারণ অন্ধকার ছিল ভেতরটা। তো যাই হোক, আমাদের মনে তো মায়ের যে এই সুন্দর মূর্তি সেটা ধরে রাখলাম, কারণ এত ভালো লাগে মায়ের মুখটা দেখতে। তো আপনারা যারা আসেননি তারা আসবেন, এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যাবে বন্ধুরা। তো আমরা সমস্ত যে যা যা আর কি প্রণাম করা, মাকে মন থেকে ডাকা, সব কিছু করলাম। তো এখানেই ধূপকাঠিটা রাখতে হয়। তো এখানে ধূপকাঠি রেখে তারপর একটু চারপাশটা ঘুরলাম। তো ঘুরে আস্তে ধীরে বেরোতে হবে, কারণ বেশি দেরি করা যাবে না। এই চারপাশে যে চায়ের বাগান, তার মাঝখানে এই মায়ের মন্দির আর গাছপালা, এই যে সুন্দর হাওয়া বইছে, এই যে মনোরম একটা দৃশ্য, মানে আমি মনে করি যে যদি আমার সত্যি কথা তিতলিকে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আরও অনেকক্ষণ এখানে বসে থাকতাম। তো বেশ আমরা একটু ফটো টটো তুললাম, কারণ এই সুন্দর মুহূর্ত আবার কবে ফিরে পাবো জানি না। তো ফটো তুলে একটু সময় কাটিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তো বের হওয়ার পথে ঠাকুরমশাই আমাদেরকে ডেকে ফুল আর মিষ্টি দিলেন। এই মায়ের পায়ের ফুল আর মায়ের কাছে নিবেদন করা মিষ্টি পেয়ে মনটা যে কি ভালো হয়ে গেল তার কি বলবো। তো আমরা ফুল মিষ্টি নিয়ে আস্তে আস্তে নিচে নামলাম। যদি তিতলিকে নিয়ে আসতাম না বন্ধুরা, তাহলে অবশ্যই অনেকক্ষণ থেকে যেতাম, কারণ এত সুন্দর জায়গা থেকে মনটা চাচ্ছিল না যে বেরিয়ে যাই। কিন্তু ওই যে সময়, তো আমাদের বের হতেই হবে। তো আমরা বেরোলাম। তো বেরিয়ে গিয়ে নিচে দেখি যে যারা ওই ঠাকুরের মানে মালা, তারপরে হাতে চুড়ি, ব্রেসলেট, বিভিন্ন রকম লকেট এসব বিক্রি করেন,
তারা আস্তে আস্তে সব গুটোচ্ছে, কারণ সন্ধ্যের পরে তো এখানে আর দর্শনার্থী আসেন না, আর একটু ব্যাকওয়ার্ড, সেই জন্য ওনাদেরও ফিরে যেতে হবে, তাই ওনারা ওগুলো গুছোচ্ছেন। আমরাও আস্তে আস্তে এই চারপাশটা একটু দেখে, তো আমার কর্তামশাই আবার খিদে পেয়ে গিয়েছিল, তো সেরকম তো দোকানপাট নেই, তো যেহেতু মঙ্গলবার মোমো এসব চাউমিন রয়েছে, বাট আমরা ওগুলো খাবো না, কিন্তু ঘুগনি যেটা একদমই ভেজ ছিল, তো সেটা ও খাবে। তো ও আবার পেঁয়াজটা খায়, আমি আবার পেঁয়াজটাও খাই না মঙ্গলবার, তো সেই কারণে আমি কিচ্ছু খেলাম না। তো ও ঘুগনি খেলো ওখানে, মুড়ি দিয়ে ও ঘুগনিটা খেলো, স্বাভাবিক, সকাল থেকে না খাওয়া, খিদে তো পাবেই। ও ওটা খেলো, আর আমরা দুজনে মিলে 2 কাপ চা অর্ডার করলাম, আর সাথে বিস্কিট। তো 2টো চা আর বিস্কিট আমি খেলাম। বেশ গরমও খুব লাগছিল, রোদটাও অনেকটা কড়া। তো এদিকে এই ভদ্রমহিলা খুব যত্ন সহকারে, যে ঘুগনিগুলো তো ঠান্ডা হয়ে গিয়েছিল, তো ঘুগনিটা গরম করে সুন্দরভাবে খেতে দিলেন আমার হাজব্যান্ডকে। তো আর এদিকে আমিও বিস্কুট নিলাম, বিস্কুট দিয়ে চা খাবো। আর ওদিকে দেখুন, দুপুর টাইম তো পাখিদেরও খিদে পেয়ে গেছে। এখানে চড়ুই, শালিক, পায়রা সবাই মিলে তাদের মধ্যাহ্ন ভোজন সারছে। মুরগিও বাকি নেই দেখুন। তো কি ভাল লাগছে, সমস্ত পাখিদের দল একসাথে তারা তাদের মধ্যাহ্ন ভোজন করছে। আর এদিকে আমার হাজব্যান্ডও তো মুড়ি দিয়ে ঘুগনি খাচ্ছে, আর আমি চা আর বিস্কিট এই খেয়ে আস্তে আস্তে আমরা বাড়ির পথে রওনা দেব। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, তো কিন্তু চাটা খেয়ে বেশ ভালোই লাগলো। সকাল থেকে বেশ মাথাটা ধরেছিল, আর এতটা গরমে জার্নি করা এটাও একটু চাপই ছিল। তো পাশেই পার্ক ছিল, কিন্তু পার্কে তিতলিকে নিয়ে আসলে যেতাম। যাই হোক, আমরা রওনা দিলাম। যেহেতু আজকে মঙ্গলবার, বাইরের কিছু খাবো না, তাই সেরকম আর কিছু খেলাম না, চা খেয়ে এখন বাড়ির পথে চলছি, কারণ তিতলি বাড়িতে একা, ওর পরীক্ষা ছিল, সেই জন্য ওকে আনতে পারিনি। তো ও বাড়িতে ওয়েট করছে আমাদের জন্য, তো আমরা এখন বাড়ির পথে চলছি। বেশ সুন্দর একটা মুহূর্তের আমরা সাক্ষী হয়ে রইলাম। তো সাক্ষী হয়ে রইল চারপাশের গাছপালা, চারপাশের জঙ্গল, বাগান, রাস্তা, আকাশ, এই সুন্দর নির্মল হাওয়া। তো সব মিলিয়ে সত্যি একটা দারুণ অনুভূতি। আর ভাবছিলাম যে সত্যি যদি এই সময়টাকে আরও অনেকক্ষণ ধরে রাখতে পারতাম, কিন্তু ওই যে তিতলিকে নিয়ে আসলে হয়তো আরও বেশ কিছুক্ষণ থাকতে পারতাম, বাট সেটা তো আর হলো না। আবার আগামী এই সুন্দর মুহূর্তটা কবে আসবে, সেই আগামী সময়ের অপেক্ষায় রইলাম। তো হয়তো এর পরের বার আবার আসবো, আবার এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকবো। তো আমরা চলছি, রাস্তার কোথাও দাঁড়ালাম না, কারণ আর সময় নেই, আমারও গিয়ে আবার পড়াতে বের হতে হবে, কারণ পরীক্ষা আছে কালকে সবার। তো এইভাবে আস্তে আস্তে আমরা এই যে রাস্তা, সেই চেনা রাস্তা ধরে বাড়ির পথে চলছি। তো যাওয়ার সময় আরও কিছু গল্প, কিছু পুরনো কথা রোমন্থন, সব কিছু মিলিয়ে বেশ মনে হচ্ছিল, যদি আর রাস্তাটা শেষই না হতো কি ভালো হতো, তাই না? কিন্তু কিছু করার নেই। তো আমার ব্লগ এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। টাটা।